ইলম তলবের গুরুত্ব, ফজিলত ও আদব। ইসলামে ইলমের গুরুত্ব অপরিসীম। মুসলিমের প্রতি ইসলামের প্রথম বার্তাই ইকরা, পড়ো, ইলম অর্জন করো। ইসলাম থেকে ইলমকে আলাদা করা অসম্ভব। ইসলামের প্রতিটি অংশের মধ্যেই ইলম বিরাজমান। ইলম ছাড়া যথাযথভাবে ইসলাম পালন সম্ভব নয়। ইলম ছাড়া ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন কোনো ক্ষেত্রেই সত্যিকার অর্থে ইসলাম পালন সম্ভব নয়। তবেই উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি ইলম ছাড়া আমল করবে সে সঠিকভাবে যতটুকু করবে না করবে বরবাদ করবে তার চেয়ে বেশি। তারিখে তাবারি 6/572। দ্বীনি ইলমের বিভিন্ন স্তর ও ভাগ রয়েছে। একটি ভাগ ফরজে আইন ও ফরজে কেফায়া হিসাবে। ফরজে আইন বলা হয় যা শিক্ষা করা প্রত্যেক মুসলমানের জন্য অপরিহার্য। বিশেষভাবে এই প্রকারের ইলমের ব্যাপারেই হাদিস শরীফে ইরশাদ হয়েছে, প্রত্যেক মুসলিমের উপর ইলম অর্জন করা ফরজ। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 224। ইমান, আকিদা, ইবাদত বন্দেগী, মুআমালাত, মুআশারাত সহ ইসলামের বড় বড় সকল অধ্যায়ের অনেক বিষয়ই এই প্রকারের ইলমের মধ্যে শামিল, যা সকলকেই শিখতে হবে। এই পরিমাণ ইলম শিখে নেওয়া প্রত্যেকের কর্তব্য, আর অধীনস্থদের শিক্ষা দেওয়াও জরুরি। এই পরিমাণ ইলম না শিখলে আল্লাহর কাছে অন্যকে দায়ী করা যাবে না এবং কোনো ওজরও গ্রহণযোগ্য হবে না। দ্বিতীয় প্রকারের ইলম হচ্ছে ফরজে কেফায়া, যা স্বতন্ত্রভাবে প্রত্যেক ব্যক্তির উপর ফরজ না হলেও সামষ্টিকভাবে সকলের উপর ফরজ। অর্থাৎ সমাজের কিছু ব্যক্তি তা হাসিল করলে সকলের পক্ষ থেকে তা আদায় হয়ে যাবে, আর কেউই হাসিল না করলে সকলেই দায়ী থাকবে। এ প্রকারের ইলম অনেক বিস্তৃত। এক কথায় দ্বীনের সকল বিষয়ের গভীর জ্ঞান। যেহেতু এটি সামষ্টিকভাবে সকলের উপরই ফরজ, তাই সকলকেই এই দায়িত্বের ব্যাপারে সচেতন থাকা চাই। কেউ যেন মনে না করে এটি কেবল অমুক শ্রেণীর দায়িত্ব। এই ইলমের ব্যাপারেই হাদিস শরীফে ইরশাদ হয়েছে, এই ইলমকে ধারণ করবে প্রত্যেক উত্তর প্রজন্মের আস্থাভাজন শ্রেণী। তারা একে মুক্ত রাখবে সীমালঙ্ঘনকারীদের বিকৃতি থেকে, বাতিলপন্থীদের মিথ্যাচার থেকে এবং মূর্খদের অপব্যাখ্যা থেকে। ইলমকে বলা হয় মাওকুফ আলাইহি, অর্থাৎ দ্বীনের প্রতিটি আমল এর উপর নির্ভরশীল। ইমাম বুখারী রাহিমাহুল্লাহু সহিহ বুখারীতে একটি শিরোনাম দিয়েছেন, সকল কথা ও আমলের আগে হচ্ছে সেই বিষয়ের ইলম। এই কারণে হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহু বলেছেন, যে আমলের যে হুকুম তার ইলম হাসিল করাও একই হুকুম। অর্থাৎ যেই আমলটি ইসলামে ফরজ তার ইলম অর্জনও ফরজ, যেটা ওয়াজিব তার ইলম অর্জন করাও ওয়াজিব, যেটা সুন্নত তার ইলম অর্জনও সুন্নত। তদ্রূপী যেটা হারাম তার ইলম অর্জন করা ফরজ, যা মাকরুহে তাহরিমি তার ইলম অর্জন করা ওয়াজিব। এক কথায় ইসলামের যেই বিষয়টি যত বেশি গুরুত্বপূর্ণ সেই বিষয়ের ইলম অর্জন করাও তত বেশি গুরুত্বপূর্ণ, কারণ সঠিক ইলম ছাড়া সঠিক আমল কখনোই সম্ভব নয়। কুরআন সুন্নাহে ইলম হাসিল করার ব্যাপারে গুরুত্বারোপ। পবিত্র কুরআনের পুরোটাই ইলম। কুরআন শিক্ষা করা, শিক্ষা দেওয়া, কুরআনের তালিম দেওয়া সবকিছুই ইলম চর্চার মধ্যে শামিল। কুরআনকে আঁকড়ে ধরার ব্যাপারে যত জায়গায় বলা হয়েছে তার মধ্যে কুরআনের ইলম অর্জন করার বিষয়টি আবশ্যিকভাবেই অন্তর্ভুক্ত। কুরআনের ইলম অর্জনের গুরুত্ব কুরআনের মতোই, কারণ আল্লাহ পাক কুরআন নাজিল করেছেন যাতে আমরা এর ইলম অর্জন করি এবং সেই অনুযায়ী আমল করি। কুরআনে কারিমে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলেছেন, তোমার প্রতি কুরআন অবতীর্ণ করেছি মানুষকে সুস্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার জন্য, যা তাদের প্রতি অবতীর্ণ করা হয়েছিল যাতে তারা চিন্তা করে। সূরা নাহল আয়াত নম্বর 44। অন্যত্র ইরশাদ হয়েছে, তিনি উম্মীদের মধ্যে একজন রাসূল পাঠিয়েছেন তাদের মধ্যে হতে, যে তাদের সামনে তাঁর আয়াতসমূহ তিলাওয়াত করবে, তাদের পবিত্র করে এবং শিক্ষা দেয় কিতাব ও হিকমত। ইতিপূর্বে তো তারা ছিল ঘোর বিভ্রান্তিতে। সূরা জুমুআহ আয়াত নম্বর 2। সুতরাং আমরা যদি চাই যে উদ্দেশ্যে কুরআন নাজিল ও নবী প্রেরণ করা হয়েছে তা পুরা হোক, তাহলে আমাদের উচিত হবে কুরআন সুন্নাহর ইলম হাসিল করা, যাতে হাসরের ময়দানে নবী আমাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে অভিযোগ করে না বলেন, হে আমার প্রতিপালক, আমার সম্প্রদায় এই কুরআনকে বিলকুল পরিত্যাগ করেছিল। সূরা ফুরকান আয়াত নম্বর 30। সূরা কাহাফে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাম ও হযরত খাজির আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করে
আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে একজন অনেক উঁচু মর্যাদার নবীও ইলম ও হিকমত শিক্ষার জন্য অনেক কষ্ট স্বীকার করেছেন এবং আরেকজনের পিছে পিছে ঘুরেছেন। কোরআনে বর্ণিত হয়েছে, হযরত মুসা আলাইসাল্লাম খাজির আলাইসাল্লামকে বললেন, আমি কি তোমার অনুসরণ করব এই মর্মে যে তুমি আমাকে হেদায়েতের বাণী শেখাবে যা তোমাকে শেখানো হয়েছে। সূরা কাহাফ আয়াত নম্বর 66। হযরত মুসা ও খাজির আলাইসাল্লামের ঘটনা সবিস্তারে কোরআনে কারিমে সূরা কাহাফের শেষে উল্লেখ আছে। সেখানে একজন ইলম অন্বেষণকারীর জন্য বহু শিক্ষা বিদ্যমান রয়েছে। কোরআনে কারিমের এক আয়াতে আল্লাহ তাআলা নবীকে দোয়া শিখিয়েছেন, হে আমার প্রভু, আমার ইলম বৃদ্ধি করে দাও। সূরা তোহা আয়াত নম্বর 114। আল্লামা কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন, ইলমের চেয়ে অন্য কোনো আমল যদি আল্লাহর কাছে বেশি প্রিয় হতো তবে তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেটা বৃদ্ধির জন্যই দোয়া করতে নির্দেশ দিতেন। কোরআনে কারিমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইলম ছাড়া অন্য কোনো জিনিস বৃদ্ধির জন্য দোয়া করতে নির্দেশ দেওয়া হয়নি। এক আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, মুমিনদের সকলের একসঙ্গে অভিযানে বের হওয়া সঙ্গত নয়। তাদের প্রত্যেক দলের এক অংশ বহির্গত হয় না কেন, যাতে তারা দ্বীন সম্বন্ধে জ্ঞানানুশীলন করতে পারে এবং তাদের সম্প্রদায়কে সতর্ক করতে পারে যখন তারা তাদের নিকট ফিরে আসবে, যাতে তারা সতর্ক হয়। সূরা তাওবা আয়াত নম্বর 122। প্রখ্যাত মুফাসসির আল্লামা কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন, কোরআনের এই আয়াতটি ইলম অন্বেষণ ওয়াজিব হওয়ার ব্যাপারে একটি বড় দলিল। তিনি আরও বলেন, ইলম অন্বেষণ করা এমন মহা সম্মান ও মর্যাদার বিষয় অন্য কোনো আমল যার সমকক্ষ হতে পারে না। তাফসিরে কুরতুবী 8, 266 এবং 268। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনী অধ্যয়ন করলে স্পষ্টভাবেই বুঝে আসে তিনি ইলমকে একটি গুরুত্বপূর্ণ ফরজ এবং বিরাট সওয়াবের কাজ হিসেবেই অবলম্বন করেছিলেন এবং এভাবে অবলম্বনের জন্যই উম্মতকে জোর তাগিদ করেছেন। ইলমের প্রতি এত উৎসাহ দিয়েছেন এবং এত অধিক ফজিলত বর্ণনা করেছেন যে বৃদ্ধদের মাঝেও ইলম তলবের অদম্য স্পৃহা জেগে উঠেছে। শুধু তাই নয়, ইলমের প্রতি অনীহা প্রকাশকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে সাব্যস্ত করেছেন। ইলমের প্রতি কোনো এক সম্প্রদায়ের অনাগ্রহের কথা জানার পর তিনি ইরশাদ করেন, ওই সম্প্রদায়ের কি হলো যে তারা প্রতিবেশীদেরকে দ্বীনের সঠিক সমঝ ও বুঝ দান করে না, দ্বীন শিক্ষা দেয় না, দ্বীনের বিষয়াবলী বুঝায় না, তাদেরকে সৎ কাজের আদেশ করে না, অসৎ কাজ থেকে নিষেধ করে না। ওই সম্প্রদায়েরই বা কি হলো যে তারা প্রতিবেশী থেকে দ্বীন শেখে না, দ্বীনের সঠিক সমঝ ও বুঝ নেয় না, দ্বীনের বিষয়াদি বুঝে নেয় না। আল্লাহর কসম, হয়তো তারা তাদের প্রতিবেশীদেরকে দ্বীন শেখাবে, দ্বীনের সঠিক সমঝ ও বুঝ দান করবে, দ্বীনের বিষয়াদি বোঝাবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, আর যারা জানে না ওরা তাদের থেকে শিখবে, সঠিক বুঝ গ্রহণ করবে, দ্বীনের বিষয়াদি ভালোভাবে বুঝে নেবে, নতুবা আমি তাদেরকে দুনিয়াতেই নগদ শাস্তি দিব। ইলমে দ্বীনের ফজিলত। সর্বপ্রথম কুরআনী ওহীতেই ইলমের প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে। ইরশাদ হয়েছে, পাঠ করো তোমার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে আলাক হতে। পাঠ করো আর তোমার প্রতিপালক মহিমান্বিত, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। সূরা আলাক আয়াত নম্বর 1 থেকে 5। অপর এক আয়াতে ইরশাদ হয়েছে, বলো যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? সূরা জুমার আয়াত নম্বর 9। কোরআনে কারিমের অন্যত্র ইরশাদ হয়েছে, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে ইলম দান করা হয়েছে আল্লাহ তাআলা তাদেরকে মর্যাদায় উন্নত করবেন। সূরা মুজাদালাহ আয়াত নম্বর 11। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ পাক যার কল্যাণ চান তাকে দ্বীনের সহি সমঝ দান করেন। সহিহ বুখারী হাদিস নম্বর 71, সহিহ মুসলিম হাদিস নম্বর 1037। আরও ইরশাদ করেছেন, দুই ব্যক্তি ব্যতীত অন্য কারো ব্যাপারেই হিংসা হতে পারে না। এক, আল্লাহ পাক যাকে সম্পদ দান করেছেন আর সে ন্যায়ের পথে খরচ করতে থাকে। দুই, যাকে দ্বীনি জ্ঞান দান করেছেন আর সে তা দিয়ে বিচার করে এবং তা মানুষকে শেখায়। সহিহ বুখারী হাদিস নম্বর 73, সহিহ মুসলিম হাদিস নম্বর 816। অন্য হাদিসে ইরশাদ করেছেন, যেই ব্যক্তি ইলম তলবের জন্য কোনো পথ অবলম্বন করবে আল্লাহ পাক এর বদৌলতে তার জন্য জান্নাতের পথ সহজ করে দেবেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 2699। হযরত সাফওয়ান ইবনে আসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। তখন তিনি মসজিদে বসেছিলেন। আমি তাকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি ইলম শিক্ষা করার জন্য।
তিনি বললেন, তালেবে ইলমকে মারহাবা। নিশ্চয়ই তালেবে ইলমকে ফিরিস্তাগণ বেষ্টন করে রাখে এবং তাদের ডানা দিয়ে তাকে ছায়া দিতে থাকে। অতঃপর তারা সারিবদ্ধভাবে প্রথম আসমান পর্যন্ত মিলে মিলে দাঁড়িয়ে যায়। এসব কিছু তারা সে যা অন্বেষণ করছে তার ভালোবাসাই করে। হাদিস শরীফে ইলম অন্বেষণের রাস্তাকেও আল্লাহর রাস্তা বলা হয়েছে। ইরশাদ হয়েছে, যে ব্যক্তি ইলম অন্বেষণের জন্য বের হলো সে আল্লাহর রাস্তায় বের হলো। জামে তিরমিজি হাদিস নম্বর 2647। অন্য বর্ণনায় এভাবে এসেছে, যে ব্যক্তি আমার মসজিদে আসলো শুধু এ কারণে যে সে কোনো কল্যাণের বাণী শিখবে অথবা শেখাবে, সেই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদকারীর ন্যায়। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 227 এবং মুসনাদে আহমদ হাদিস নম্বর 9419। অপর এক হাদিসে ইরশাদ হয়েছে, যখন মানুষ মারা যায় তার সকল আমলের রাস্তা বন্ধ হয়ে যায়, শুধু 3টি রাস্তা খোলা থাকে। 1. সদকায়ে জারিয়া। 2. এমন ইলম যা থেকে মানুষ উপকৃত হয়। 3. নেক সন্তান যে তার জন্য দোয়া করে। সহি মুসলিম হাদিস নম্বর 1631। আরও ইরশাদ হয়েছে, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কুরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। সহি বুখারী হাদিস নম্বর 5027। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বলেছেন, হে আবু জার, কোরআনের একটি আয়াত শিক্ষা করা তোমার জন্য 100 রাকাত নফল নামাজ পড়ার চেয়েও উত্তম। ইলমের একটি অধ্যায় শিক্ষা করা তোমার জন্য 1000 রাকাত নফল নামাজ পড়ার চেয়েও উত্তম। চাই এর উপর আমল করা হোক বা না হোক। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 219। দ্বীনি ইলম শিক্ষা করা যেহেতু অতি গুরুত্বপূর্ণ একটি আমল, তাই এর আদব কায়দার প্রতি লক্ষ্য রাখাও অতি গুরুত্বপূর্ণ। এখানে সেগুলোর কয়েকটি আলোচনা করা হচ্ছে। নিয়ত বিশুদ্ধ করা। সকল আমলের ক্ষেত্রেই নিয়ত একটি বড় বিষয়। এমনকি মুমিন ও মুনাফিকের মাঝে পার্থক্য সূচিত হয় এই নিয়তের মাধ্যমে। মুমিন এজন্যই মুমিন যে সে ঈমান গ্রহণের ক্ষেত্রে তার নিয়ত ঠিক রেখেছে, অর্থাৎ শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই ঈমান এনেছে। আর মুনাফিক এই কারণেই মুনাফিক যে সে তার ঈমানের ক্ষেত্রে নিয়তকে বিশুদ্ধ রাখেনি। খালেস নিয়তের দ্বারা বাহ্যত ছোট আমলও আল্লাহর দরবারে অনেক বড় হয়ে যায়, আবার নিয়তের গরমিলের কারণে অনেক বড় আমলও বিফলে যায়। ইলম শিক্ষার পথে আল্লাহর সন্তুষ্টি অর্জন ও বিশুদ্ধরূপে আমল করা ছাড়াও পার্থিব বহু উদ্দেশ্য সামনে চলে আসে। এজন্য নিয়তের বিষয়ে ইলম অন্বেষণকারীর খুবই সতর্ক থাকা জরুরি। স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এ বিষয়ে সতর্ক করে দিয়েছেন। ইরশাদ হয়েছে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে শিক্ষা করা হয় এমন ইলম, অর্থাৎ দ্বীনি ইলম, যেই ব্যক্তি পার্থিব কোনো উদ্দেশ্য হাসিলের জন্য শিক্ষা করবে, কিয়ামতের দিন সে জান্নাতের ঘ্রাণও পাবে না। মুসনাদে আহমদ হাদিস নম্বর 8457। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 3664। অন্য এক হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা এই উদ্দেশ্যে ইলম শিক্ষা করো না যে এর মাধ্যমে আলেমদের সাথে গর্ব করবে বা মূর্খদের সাথে বিবাদে লিপ্ত হবে কিংবা মজলিসের অধিকর্তা হবে। যে এমন করবে তার জন্য রয়েছে জাহান্নাম। সহি ইবনে হিব্বান হাদিস নম্বর 77। বিশিষ্ট বুজুর্গ বিশর হাফি রাহিমাহুল্লাহু বলেন, পৃথিবীর বুকে ইলম অন্বেষণের চেয়ে শ্রেষ্ঠ কোনো আমল সম্পর্কে আমার জানা নেই। যদি অন্বেষণকারীর নিয়ত বিশুদ্ধ থাকে এবং সে আল্লাহকে ভয় করে চলে। ইলম অর্জনে এর নিয়ত থাকবে যে ইলম অন্বেষণ করা, এর জন্য মেহনত করা আল্লাহ তাআলা পছন্দ করেন এবং তিনি এতে অত্যন্ত খুশি হন। ইলমের মাধ্যমে আল্লাহ তাআলার পরিচয় পাওয়া যায়, তাঁর আদেশ নিষেধ জানা যায় এবং সিরাতে মুস্তাকিমের সন্ধান লাভ করা যায়। ইলমের মাধ্যমে আল্লাহর কালাম ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী জানা ও বোঝা যায়। ইলমের দ্বারা নিজের ও অন্যের সব ধরনের মূর্খতা দূরীভূত হয়। সর্বোপরি ইলমের মাধ্যমে আল্লাহ তাআলার পছন্দনীয় দ্বীন ও শরীয়তের দাওয়াত এবং দ্বীনের প্রতিপক্ষকে প্রতিহত করার কাজ আঞ্জাম দেয়া যায়। সুতরাং শুধু এসব উদ্দেশ্যেই একমাত্র আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য আমরা ইলম শিক্ষা করব এবং তা অর্জনের জন্য চেষ্টা মেহনত করব। ইলমের দ্বীন শিক্ষার সঠিক পদ্ধতি। কেউ ইলম শিক্ষা করার ইচ্ছা করলে স্বাভাবিকভাবে 2 প্রকারের উপায় সামনে আসে। 1. কারো লেখা পাঠ করা। 2. কারো কাছে গিয়ে সরাসরি তার থেকে শেখা। এই 2 পদ্ধতিরই কিছু উসুল অর্থাৎ নিয়ম নীতি ও আদব রয়েছে। প্রথম পদ্ধতির সবচেয়ে বড় উসুল হচ্ছে
সেটা কার লেখা তা যাচাই করা, অর্থাৎ আমার শিক্ষাটা যেন হয় হকপন্থী কারো বই থেকে। হকপন্থীদের বই চেনার উপায় হচ্ছে নিজের জানাশোনা হকপন্থী কোনো আলেমের কাছ থেকে জিজ্ঞাসা করে নেওয়া। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোনো আলেমের কাছে না গিয়ে শুধু বইপত্র থেকে কিছু ইসলামী জ্ঞান শিখে নেওয়া যথেষ্ট নয়, যদিও বইটি কোনো হকপন্থী আলেমের হয়, কারণ শুধু বই থেকে শিখলে আমার ভুল বুঝা বা উল্টা বুঝার সম্ভাবনা রয়েছে, অথবা আমি যা শিখছি তার বাস্তবিক প্রয়োগ কেমন হবে তা আমার কাছে অস্পষ্ট থেকে যেতে পারে, কিংবা আমার জ্ঞানের স্বল্পতার কারণে ইসলামের কোনো বিষয় নিয়ে হঠাৎ আমার দিলে খটকা লাগতে পারে, যা হতে পারে আমার ক্ষতির কারণ। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইলম হাসিল করতে হবে শেখানোর মাধ্যমে। প্রখ্যাত মুহাদ্দিস খতিব বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইলম অন্বেষণকারী দিনের বুঝ ও সমঝ গ্রহণ করবে আলেমদের জবান থেকে, বই পুস্তক থেকে নয়। কুরআনে কারিমের এক আয়াত থেকেও বোঝা যায় ইলম শিক্ষার ক্ষেত্রে আসল পদ্ধতি হল আলেমদের শরণাপন্ন হওয়া। ইরশাদ হয়েছে, তোমরা যদি না জানো তবে আহলে জিক্রের কাছে জিজ্ঞাসা করে নাও। সূরা নাহল আয়াত নম্বর 43। বিশিষ্ট ফকিহ আল্লামা শাতিবী রাহমাতুল্লাহি আলাইহি তাঁর আল মুওয়াফাকাত গ্রন্থে লিখেছেন, আহলে ইলম বলেন, ইলম প্রথমে সংরক্ষিত ছিল মনীষীদের বুকে, পরে তা চলে এসেছে পুস্তকে, তবে চাবি রয়ে গেছে তাদেরই হাতে। এজন্য শুধু বইপত্র পড়াকেই ইলম শিক্ষার জন্য যথেষ্ট মনে করা ভুল। পড়তেও হবে, আলেমদের কাছেও যেতে হবে, তবে পড়ার চেয়ে আলেমদের কাছে গিয়ে শেখা বেশি গুরুত্বপূর্ণ। ইলম শিক্ষার দ্বিতীয় পদ্ধতির একটি বড় মূলনীতি হচ্ছে অপরিচিত বা যার সম্পর্কে নিজের জানাশোনা নেই এমন কারো থেকে ইলম শিক্ষা না করা। এক্ষেত্রে মূলনীতি হচ্ছে আমি যার থেকে ইলম গ্রহণ করছি সে হকপন্থী কিনা তা আমার জানা থাকতে হবে, অথবা জানাশোনা আছে এমন হকপন্থী আলেম তার ব্যাপারে কি বলেন সেটা লক্ষ্য করতে হবে। বিখ্যাত তাবেঈ হযরত ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই ইলম অর্থাৎ কুরআন সুন্নাহর ইলম হচ্ছে দ্বীন, সুতরাং দেখে নাও কার কাছ থেকে তোমরা তোমাদের দ্বীন গ্রহণ করছো। সহিহ মুসলিম 1:14। ইলমের জন্য দরকার মেহনত। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাদের কেউই আলেম হয়ে জন্মলাভ করে না, ইলম তো হাসিল হয় শিক্ষা করার মাধ্যমে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, আপনার এত বিপুল ইলম কিভাবে অর্জিত হয়েছে? তিনি উত্তর দিলেন, অধিক জিজ্ঞাসাকারী জবান ও সজাগ হৃদয়ের মাধ্যমে। ইলম অর্জনের ক্ষেত্রে কষ্ট মুজাহাদা স্বীকার করার ব্যাপারে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা অতি প্রসিদ্ধ। তিনি ছিলেন অল্প বয়সী সাহাবীদের একজন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর তিনি বড় বড় সাহাবীদের কাছে গিয়ে ইলম অন্বেষণ করতেন, আর এলাকার সমবয়সী ছেলেদেরকেও বলতেন, চলো আমরা সাহাবীদের কাছে গিয়ে ইলম শিক্ষা করি, কেননা তারা তো এখন অনেকেই জীবিত। বন্ধুরা আশ্চর্যান্বিত হয়ে বলতো, এত বড় বড় সাহাবী থাকতে কি মানুষেরা তোমার ইলমের মুখাপেক্ষী হবে? ফলে তারা যেত না, আর তিনি গিয়ে সাহাবীদের কাছ থেকে ইলম শিক্ষা করতেন। তিনি বলেন, আমি যখন শুনতাম অমুক সাহাবীর কাছে ইলম আছে, তার বাড়ির দরজার সামনে গিয়ে অপেক্ষা করতাম। কোনো সময় এমনও হতো যে সাহাবীর আসতে দেরি হচ্ছে আর আমিও ক্লান্ত, তখন আমি তার অপেক্ষায় আমার চাদরখানাকে বালিশ বানিয়ে তার দরজায় শুয়ে পড়তাম, আর বাতাসে ধুলা উড়ে এসে আমার শরীর ধুলা ধূসরিত হয়ে যেত। যখন সাহাবী বাড়ি থেকে বের হয়ে তার দরজায় আমাকে এভাবে পড়ে থাকতে দেখতেন, তখন বলতেন, আয় আল্লাহ, নবীজির চাচাতো ভাইয়ের একই অবস্থা। আমাকে সম্বোধন করে বলতেন, আপনার কোন জিনিসের প্রয়োজন? আমার কাছে খবর পাঠালে আমি নিজেই আপনার বাড়িতে গিয়ে হাজির হতাম। তখন আমি বলতাম, কখনোই না, আমি আপনার কাছে আসার বেশি মুখাপেক্ষী। এরপর আমি তার থেকে হাদিসের জ্ঞান হাসিল করতাম। এক সময় যখন বড় বড় সকল সাহাবা একে একে দুনিয়া থেকে বিদায় নিলেন, লোকজন দ্বীনি জ্ঞান হাসিল করার জন্য আমার চারপাশে ভিড় জমাতে লাগলো। তখন ওই আনসারি ছেলেরা আমাকে দেখে বলতো, এই যুবকই আমাদের চেয়ে বেশি বুদ্ধিমান ছিল। উস্তাদের দীর্ঘ সাহচর্য গ্রহণ। ইলমের জন্য জরুরি হল দীর্ঘ সময় উস্তাদের সাহচর্য গ্রহণ করা। আমাদের আকাবিরগণ শুধু এক উস্তাদের কাছেই 30-40 বছর পর্যন্ত আসা যাওয়া করতেন। আরবি ভাষার বিশিষ্ট ইমাম আবু উবাইদা মামার ইবনুল মুসান্না রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি আমার উস্তাদ প্রসিদ্ধ আরবি ভাষাবিদ ইউনুস ইবনে আবি হাবিবের খিদমতে 40 বছর পর্যন্ত আসা যাওয়া করেছি। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, শিষ্য উস্তাদের সাহচর্যে 30 বছর আসা যাওয়া করত এবং তার থেকে
ইলম অর্জন করত। ইলমের ক্ষেত্রে কানাআত বর্জনীয়। ইলমের ব্যাপারে কোনো প্রকারের কানাআত বা পরিতুষ্টি না থাকা বাঞ্ছনীয়। দ্বীনি ইলমের প্রতি থাকতে হবে পরিপূর্ণ লোভ। ইলম অর্জনের কাজ করতে হবে ঈর্ষান্বিত হয়ে এবং প্রতিযোগিতামূলক অগ্রগামিতার সাথে। ইলম অন্বেষণে অন্তত এতটুকু মনোনিবেশ থাকতে হবে যতটুকু থাকে দুনিয়ার মোহে ডুবন্ত ব্যক্তির দুনিয়া অর্জনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুই লোভী এমন যে তারা কখনো পরিতৃপ্ত হতে পারে না, ইলম লোভী আর দুনিয়া লোভী। সুতরাং ইলমের প্রতি আমার ভালোবাসা, লোভ এবং তা অর্জনের চেষ্টা অব্যাহত থাকবে মৃত্যু পর্যন্ত। লজ্জা ও অহংকার ইলম হাসিলের পথে বড় অন্তরায়। অহংকার বড় ভয়ঙ্কর ব্যাধি। অহংকারের কারণে অন্যান্য অনেক কল্যাণের সঙ্গে ইলমের মতো মহাকল্যাণ থেকেও মানুষ বঞ্চিত হয়। আবার অনেকের ইলম শিক্ষা করার ইচ্ছা থাকে কিন্তু লজ্জার কারণে শিখতে পারে না। বিখ্যাত তাবেঈ হযরত মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, অনর্থক লজ্জাকারী ও অহংকারী ইলম থেকে বঞ্চিত হয়। লজ্জা অনেক প্রশংসনীয় একটি গুণ, তবে অনর্থক লজ্জা ভালো নয়। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনসারী নারীদের প্রশংসা করে বলেছেন, আনসারী নারীরা কতই না উত্তম। দ্বীনের গভীর জ্ঞান অর্জন করার ক্ষেত্রে লজ্জা তাদের জন্য বাধা হয় না। আর অহংকার তো মুমিনের সাথে যায় না। মুমিন হবে বিনয়ী, চলনে বলনে সর্বক্ষেত্রে বিনয়ী। ইলম অন্বেষণের ক্ষেত্রে হতে হবে আরও বেশি বিনয়ী। আমার আবার কিসের অহংকার? হযরত মুসা আলাইহিস সালামের মতো মহান নবী যদি ইলমের জন্য হযরত খাজির আলাইহিস সালামের পিছে পিছে ঘুরতে পারেন, ইলমের জন্য বহু কষ্ট স্বীকার ও সবর করতে পারেন, সেই তুলনায় আমি কে? আমার আবার কিসের অহংকার? ইলমের ধারক বাহকগণকে সম্মান করা। কারো সম্মান ও মর্যাদার ঘোষণা যদি স্বয়ং আল্লাহ ও তাঁর রাসূল দিয়ে থাকেন, তবে তার সাথে বিদ্বেষ পোষণ করা মুনাফিকের আলামত। আলেম ও তালিবে ইলমের মর্যাদা দিয়েছেন স্বয়ং আল্লাহ ও তাঁর রাসূল। সুতরাং তাদের মর্যাদাকে আর কেউ ছোট করতে পারে না। তাদের মর্যাদাকে যারা ছোট করবে তারা নিজেরাই আল্লাহ ও তাঁর রাসূলের কাছে ছোট হয়ে যাবে। সমস্ত গোমরাহ ফেরকা ও বাতিলপন্থীরা উলামা বিদ্বেষের ক্ষেত্রে একজোট, কারণ গোমরাহি ও বাতিলের বিরুদ্ধে আলেমরাই সর্বপ্রথম সোচ্চার হন। এজন্য বাতিল ও গোমরাহি চেনার একটি উপায় এও যে তারা হবে উলামা বিদ্বেষী। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, তুমি আলেম হও, নয়তো আলেমের ছাত্র হও, নয়তো আলেমকে মহব্বতকারী হও, নয়তো আলেমের অনুসারী হও, পঞ্চম ব্যক্তি হয়ও না, তাহলে তোমার ধ্বংস অনিবার্য। বর্ণনাকারী হাসান বসরি রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হলো, পঞ্চম ব্যক্তি কে? তিনি বললেন, পঞ্চম ব্যক্তি হচ্ছে বেদাতি। আল্লাহ তাআলা কুরআন মাজিদে আহলে ইলমের সাক্ষ্যকে দলিল রূপে পেশ করেছেন। আল্লাহ স্বয়ং এ বিষয়ের সাক্ষ্য দেন এবং ফিরিস্তাগণ ও উলুল ইলম যে তিনি ছাড়া কোনো মাবুদ নেই, যিনি ইনসাফের সাথে বিশ্বজগতের নিয়ম শৃঙ্খলা নিয়ন্ত্রণ করছেন। তিনি ছাড়া অন্য কেউ ইবাদতের উপযুক্ত নয়। তাঁর ক্ষমতাও পরিপূর্ণ এবং হিকমতও পরিপূর্ণ। সূরা আলে ইমরান আয়াত নম্বর 18। বিশিষ্ট তাফসিরকারক তাবেঈ সুদ্দি রহমতুল্লাহ আলাইহি বলেন, উলুল ইলম দ্বারা উদ্দেশ্য মুমিনদের আলেমগণ। ইমাম কালবিও এমনটি বলেন। প্রখ্যাত মুফাসসির আল্লামা কুরতুবী রহমতুল্লাহ আলাইহি সুদ্দি রহমতুল্লাহ আলাইহির মতকেই প্রাধান্য দিয়েছেন। এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইলমকে মানুষের থেকে ছিনিয়ে তুলে নেবেন না, তবে তিনি ইলমকে উঠিয়ে নেবেন আলেমদেরকে উঠিয়ে নেয়ার মাধ্যমে। এক পর্যায়ে যখন দুনিয়াতে কোনো আলেম অবশিষ্ট থাকবে না, তখন মানুষেরা মূর্খদেরকে নেতা হিসেবে গ্রহণ করবে। অতঃপর তাদেরকে যখন দ্বীনের কোনো বিষয়ে জিজ্ঞাসা করা হবে, তারা না জেনে উত্তর দেবে। ফলে তারা নিজেরাও পথভ্রষ্ট হবে, অন্যদেরকেও পথভ্রষ্ট করবে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট দুই ব্যক্তির আলোচনা করা হলো। তাদের একজন ছিল আলেম, অপরজন আবেদ। তখন নবীজি ইরশাদ করলেন, আবেদের আলেম নয়, কিন্তু এমন ইবাদত গুজার নেককার ব্যক্তি। আবেদের উপর আলেমের মর্যাদা তোমাদের একজন সাধারণ ব্যক্তির উপর আমার মর্যাদা নেই। আলেম নয়, এমন ইবাদত গুজার নেককার ব্যক্তিকে আবেদ বলা হয়। আরও ইরশাদ করেন, নিশ্চয়ই আলেমগণ নবীগণের ওয়ারিশ, আর নবীগণ দিনার দিরহামের অর্থাৎ অর্থ সম্পদের ওয়ারিশ বানান না, তারা ওয়ারিশ বানান ইলমের। সুতরাং যেই ব্যক্তি তা গ্রহণ করল, সে তো মিরাসের
এক বিরাট অংশ গ্রহণ করল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় দুই ভাই ছিল। তাদের একজন নবীজির দরবারে আসত এবং দ্বীনি ইলম তলব করত, অপরজন ছিল পেশাজীবী। একদিন পেশাজীবী ভাই এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট তার তালিবে ইলম ভাইয়ের ব্যাপারে অভিযোগ করল, অর্থাৎ সে দুনিয়ার কাজকর্ম করে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাজীবী ভাইকে বললেন, সম্ভবত তুমি তার তালিবে ইলমের কারণেই রিজিক পাচ্ছ। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেম ও তালিবে ইলমের প্রশংসা করে ইরশাদ করেছেন, নিশ্চয়ই ফেরেশতাগণ তালিবে ইলমের প্রতি সন্তুষ্টি প্রকাশ করে নিজেদের ডানা বিছিয়ে দেন আর আলেমের জন্য মাগফিরাত করতে থাকে আসমান জমিনের সব কিছু, এমনকি পানির নিচে থাকা মাছ, অন্য বর্ণনায় গর্তের পিপিলিকা। আলেমের মর্যাদা আবেদের উপর তেমন, তারকারাজির মাঝে চন্দ্র যেমন। আল্লাহ তাআলা আমাদেরকে ইলমের গুরুত্ব বোঝার এবং ইখলাস ও আদবের সাথে দ্বীনি ইলম অর্জনের তৌফিক দিন। আমিন।